যে হারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, আপনি একটু পড়ালেখা করলেই চাকরি নিতে পারবেন। এত পরিমাণ শূন্য পদ যে নিয়োগ দিচ্ছে, যে আগের যে নিয়োগগুলা ছিল সেগুলোকেও পুনঃনিয়োগ দিচ্ছে। তো আপনি যদি মনোযোগ দিয়ে 3 মাস থেকে 6 মাস পড়ালেখা করেন, আপনি অবশ্যই একটা জব নিতে পারবেন। 11 থেকে 20 গ্রেডের চাকরি নেওয়াটা আসলে খুব একটা কঠিন না। আপনি চাইলে কিন্তু নিতে পারবেন। তো ভাবলাম যে আমিও কিছু আবেদন করব। যদিও পড়ালেখা করি নাই অনেকদিন যাবত, তো কিছু কিছু নিয়োগ দেখে মনে হচ্ছে যে না, পড়ালেখাটা আবার শুরু করি। তো ভাবতেছি যে পড়ালেখাটা শুরু করব আর কিছু আবেদন করব, যেমন জনপ্রশাসন, বিভিন্ন মিনিস্ট্রি আবেদনগুলো করব। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন, যারা আসলে চাকরির জন্য চেষ্টা করতেছেন। তো চাইলে কিন্তু চাকরি নিতে পারবেন। হ্যাঁ, 11 থেকে 20 গ্রেডের চাকরির জন্য খুব একটা বেশি কষ্ট করতে হয় না। আর প্রশ্নগুলো তো আপনারা জানেন, বিগত সালে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি টাইপের প্রশ্ন হয়। তো সময় অযথা নষ্ট না করে আপনারা পড়ালেখা শুরু করেন, ইনশাল্লাহ চাকরি নিতে পারবেন। আমিও আজকে থেকে নিয়ত করলাম যে পড়াশোনা শুরু করব। হ্যাঁ, তো কিভাবে পড়াশোনা শুরু করব? আসলে সেটা তো অনেক আগে পড়াশোনা শুরু করেছিলাম, এখন আসলে মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই আসলে একটু এলোমেলো হয়ে গেছে। তো কিভাবে পড়াশোনা শুরু করব, আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কিছু নিজস্ব টেকনিক আছে, যেগুলো আমি আসলে আগে বিগত সালে বা বিগত পরীক্ষায় যখন বেকার ছিলাম আমি ব্যবহার করেছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে 11 থেকে 20 গ্রেডের চাকরি নেওয়ার জন্য 3টা ধাপ থাকে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা লিখিত পরীক্ষা আর একটা ভাইভা। তো প্র্যাকটিক্যাল আপনার কম্পিউটার টাইপ বিষয়টা জানতেই হবে, এটা হলো প্রধান একটা বিষয়। আসলে সবগুলাই জানতে হবে, তৃতীয় 3টা ধাপই আপনার পার করতে হবে। তার মধ্যে আসলে কম্পিউটার যে বিষয়টা ওইটা আসলে প্রথমে এই বিষয়টা দরকার, কারণ রিটেনের পরে কিন্তু প্র্যাকটিক্যাল হয়। প্র্যাকটিক্যাল বাদ পড়লে আসলে খুব খারাপ লাগে। তো এটা যদি আপনি আয়ত্ত নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কি যে এটার একটা একটা ধাপ আপনার চিন্তামুক্ত। তো প্র্যাকটিক্যাল টিকার জন্য আপনার 3 মাস আপনার পরিশ্রম করতে হবে, টাইপ করতে হবে। এটারও কিছু টেকনিক আছে, সেগুলো আমি শেয়ার করব। তারপরে হলো আপনার রিটেন। রিটেনে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, অঙ্ক, এই 4টা ক্যাটাগরিতে প্রশ্ন আসে। তো বাংলা যেগুলো আসে তো আপনারা জানেনই, একতা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, ভাগধারা, এইগুলো টাইপের আসে। আর অঙ্ক ক্ষেত্রে তো জানেন কিগুলো আসে। তো সবকিছু মিলাইয়া সিলেবাসটা খুবই ছোট। হ্যাঁ, সিলেবাসটা খুবই ছোট। আপনারা মন দিয়ে পড়ালেখা করলেই চাকরি নিতে পারবেন। অনেক নিয়োগ আছে, আপনারা ইচ্ছা করলেই পারবেন।